तन्देशिकेन्द्रं सततं नमामि विवेकानन्दं तं सततं स्मरामि। 1894-এর 3রা মার্চ শিকাগো থেকে স্বামীজি তাঁর প্রিয় মাদ্রাজ নিবাসী কিডিকে যে পত্র লেখেন তা যুব মানুষ ও ভারতের ভবিষ্যৎ নির্ণায়ক ও ধর্ম ও শিক্ষা সম্বন্ধে স্বামীজির বিখ্যাত উক্তিও এই পত্রের অলঙ্কার। সেই উক্তি দুটির প্রথমটি হচ্ছে, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম হতেই বর্তমান তাঁরই প্রকাশ, এবং ধর্ম হচ্ছে মানবের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম হতেই বর্তমান তাঁরই প্রকাশ। তাঁর প্রিয় কিডিকে এই পত্রের শুরুতে স্বামীজি বলেছেন, বিশ্বাসে যে অদ্ভুত অন্তর্দৃষ্টি লাভ হয় এবং একমাত্র এতেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে, এই পর্যন্ত তোমার সঙ্গে আমার একমত। কিন্তু এতে আবার গোঁড়ামি আসবার ও ভবিষ্যৎ উন্নতির দ্বার রুদ্ধ হবার আশঙ্কা আছে। এরপর স্বামীজি মোক্ষ লাভের প্রধান দুটি মার্গ, জ্ঞান ও ভক্তির যে কোনো একটিকে ধারণের বদলে এই মার্গের সামঞ্জস্যের কথা বলেছেন ও পাশাপাশি আদর্শ চরিত্র হিসেবে তুলে ধরেছেন প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে। জ্ঞান মার্গ খুব ঠিক, কিন্তু এতে আশঙ্কা এই পাছে উহা শুষ্ক পাণ্ডিত্যে দাঁড়ায়। ভক্তি খুব বড় ও ভালো জিনিস, কিন্তু এতে নিরর্থক ভাবপ্রবণতা এসে আসল জিনিসটাই নষ্ট হবার যথেষ্ট ভয় আছে। এই সবগুলির সামঞ্জস্যই দরকার। শ্রীরামকৃষ্ণের জীবন এরূপ সমন্বয়পূর্ণ ছিল, কিন্তু এরূপ মহাপুরুষগণ কালে ভদ্রে জগতে এসে থাকেন। তবে তাঁর জীবন ও উপদেশ আদর্শস্বরূপ সামনে রেখে আমরা এগুতে পারি। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো একজনও সেই পূর্ণতা লাভ করতে পারবে না, তবু আমরা পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদান, ভারসাম্য ও ভাব সামঞ্জস্য বিধান এবং পরস্পরের অভাব পরিপূর্ণ করার সাহায্যে সমষ্টিগতভাবে উহা পেতে পারি। এতে প্রত্যেকের জীবনেই সমন্বয় ভাবের প্রকাশ হলো না বটে, কিন্তু এতে কতকগুলি লোকের মধ্যে একটা সমন্বয় হলো, আর সেটা অন্যান্য প্রচলিত ধর্মমত হতে একটা সুনিশ্চিত উন্নতির সোপানে প্রতিষ্ঠিত, তাতে সন্দেহ নেই। কোনো ধর্মকে ফলপ্রসূ হতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাহাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে তৎপ্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা এই জন্যে একটি অসাম্প্রদায়িক সম্প্রদায় হতে চাই। সম্প্রদায়ের যে সকল উপকারিতা তাও তাতে পাব, আবার তাতে সার্বভৌম ধর্মের উদার ভাব থাকবে। ভগবান যদিচ সর্বত্র আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই। সুতরাং তাকেই কেন্দ্র করে আমাদিগকে সঙ্ঘবদ্ধ হতে হবে, অথচ প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে। কেউ আচার্য বলুক, কেউ পরিত্রাতা, কেউ ঈশ্বর, কেউ আদর্শ পুরুষ, কেউ বা মহাপুরুষ, যার যা খুশি। ধর্ম কিভাবে সামাজিক আচার আচরণের উপর তার ঋণাত্মক প্রভাব বিস্তার করেছে এবং সামাজিক বিধান ও ধর্ম যে দুটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক, তাও তিনি বলেছেন এই পত্রে। সাথে সাথে তিনি এও বলেছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে সকলেরই সমান অধিকার। আমরা কোনো মতাবলম্বীকেই বাদ দিতে চাই না, তা সে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হোক বা সর্বং ব্রহ্মময়ং জগৎ এই মতে বিশ্বাসবাণী হোক, অদ্বৈতবাদী হোক
বা বহুদেবে বিশ্বাসী হোক, অজ্ঞেয়বাদী হোক বা নাস্তিকই হোক, কিন্তু শিষ্য হতে গেলে তাকে কেবল এইটুকু মাত্র করতে হবে যে তাকে এমন চরিত্র গঠন করতে হবে তা যেমন উদার তেমনি গভীর। আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ, প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো। আর একজনের সঙ্গে আর একজনের তফাৎ কেবল এই, কোথাও সূর্যের উপর মেঘের ঘন আবরণ, কোথাও এই আবরণ একটু তরল। আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ইহা সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ। আর ভৌতিক, মানসিক বা আধ্যাত্মিক ভূমিতে মানবের উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটাই এই এক আত্মায় বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ। আমাদের বিশ্বাস ইহাই বেদের সার রহস্য। আমাদের বিশ্বাস প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে এইভাবে, অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা ও তার সহিত সেইরূপভাবে, অর্থাৎ ঈশ্বরের মতো ব্যবহার করা উচিত। আর তাকে কোনো মতে বা কোনো রূপে ঘৃণা, নিন্দা বা কোনো রূপে তার অনিষ্টের চেষ্টা করা উচিত নয়। আর ইহা যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সকল নর নারীরই ইহা কর্তব্য। আমাদের বিশ্বাস আত্মাতে লিঙ্গভেদ বা জাতিভেদ নাই, বা তাতে অপূর্ণতা নাই। আমাদের বিশ্বাস সমুদয় বেদ, দর্শন, পুরাণ ও তন্ত্ররাশির ভিতর কোথাও এ কথা নাই যে আত্মাতে লিঙ্গ, ধর্ম বা জাতিভেদ আছে। এই হেতু যাঁরা বলেন ধর্ম আবার সমাজ সংস্কার সম্বন্ধে কি বলবে, তাদের সহিত আমরা একমত। কিন্তু তাদের আবার আমাদের এ কথা মানতে হবে যে তাহলেই ধর্মেরও কোনরূপ সামাজিক বিধান দেখার বা সকল জীবের মধ্যে বৈষম্যবাদ প্রচার করবার কোনো অধিকার নেই। কারণ ধর্মের লক্ষ্যই হচ্ছে এই কাল্পনিক ও ভয়ানক বৈষম্যকে একেবারে নাশ করে ফেলা। এই পত্রের মাধ্যমে স্বামীজি যেমন একদিকে দেখিয়ে দিচ্ছেন যে ভারতবর্ষের ঐতিহ্যময় ধর্ম কিভাবে যুগ যুগ ধরে কিছু স্বার্থান্বেষী মানুষের বিচারহীন নির্মম বিধানে হয়ে রয়েছে পঙ্কিল, এবং অন্যদিকে তিনি বলছেন এই পাঁকের জঞ্জাল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হলে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। তিনি মাদ্রাজ নিবাসী যুবকদের উপর আশাবাদী। প্রিয় কিডিকে তিনি অনুরোধ করেছেন রামকৃষ্ণ ভাবধারার প্রচারের, কিন্তু পাশাপাশি ঠাকুরের জীবনের অলৌকিক ঘটনার প্রচার সম্বন্ধেও তিনি সাবধান করে দিচ্ছেন, কারণ তা সর্বসাধারণের বোধগম্য ও আচরণীয় নয়। আমার স্থির বিশ্বাস এই, মান্দ্রাজীদের দ্বারাই ভারতের পরিত্রাণ হবে। তাই বলছি, হে মাদ্রাজবাসী যুবকবৃন্দ, তোমাদের মধ্যে গোটা কতক লোক এই নূতন ভগবান রামকৃষ্ণকে কেন্দ্র করে এই নূতন ভাবে একেবারে মেতে উঠতে পারো কি? ভেবে দেখো। উপাদান সংগ্রহ করে একখানা সংক্ষিপ্ত রামকৃষ্ণ জীবনী লেখো দেখি। সাবধান যেন তার মধ্যে কোনো অলৌকিক ঘটনা সমাবেশ করো না। অর্থাৎ জীবনীটি লেখা হবে তাঁর উপদেশের উদাহরণ স্বরূপে, কেবল তাঁর কথা তার মধ্যে থাকবে। খবরদার তার মধ্যে আমাকে বা অন্য কোনো জীবিত ব্যক্তিকে যেন এনো না। প্রধান লক্ষ্য থাকবে তাঁর শিক্ষা, তাঁর উপদেশ জগৎকে দেওয়া, আর জীবনীটি তারই উদাহরণ স্বরূপ হবে। তাঁর জীবনের অন্যান্য ঘটনা ইতর সাধারণের জন্য নয়। আমাকে মনে করো আমার যা কিছু করবার সব করে শেষ করেছি, এখন মরে গেছি। এইটি ভাবো যে সব কাজের ভার তোমাদের ঘাড়ে। হে মাদ্রাজবাসী যুবকবৃন্দ, ভাবো যে তোমরা এই কাজ করবার জন্য বিধাতা কর্তৃক নির্দিষ্ট। তোমরা কাজে লাগো, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। আমাকে ছেড়ে দাও
আমাকে ভুলে যাও, কেবল রামকৃষ্ণকে প্রচার করো, তাঁর উপদেশ, তাঁর জীবনী প্রচার করো। কোনো লোকের বিরুদ্ধে, কোনো সামাজিক প্রথার বিরুদ্ধে কিছু বলো না। জাতিভেদের সপক্ষে বিপক্ষে কিছু বলো না, অথবা সামাজিক কোনো কুরীতির বিরুদ্ধেও কিছু বলবার দরকার নেই। কেবল লোককে বলো, গায়ে পড়ে কারো অধিকারে হস্তক্ষেপ করতে যেও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আলাসিঙ্গা, জিজি, বালাজি ও ডাক্তারকে জিজ্ঞাসা করো তারা এটা পারবে কিনা। সাহসী, দৃঢ়নিষ্ঠ, প্রেমিক যুবকবৃন্দ, তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। ইতি তোমাদেরই বিবেকানন্দ। স্বামীজির মাদ্রাজি যুবকবৃন্দের উত্তরসূরি স্বরূপ আমাদের বয়ে নিয়ে যেতে হবে ঠাকুর স্বামীজির ভাবধারা, তাঁদের আদর্শকে। জয় স্বামীজি, জয় ঠাকুর।